হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সব দিনের মতো আজও আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ একটা রেসিপি নিয়ে। ডিম তো আপনারা অনেক ধরনের রান্না করে খেয়েছেন, তবে ফুলকপি দিয়ে ডিমের কারি রেসিপি একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। আজ এই রেসিপি আপনাদের করে দেখাবো। ফুলকপি ডিমের কারি বানানোর জন্য সবার প্রথমে একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলো থেকে আমি ছোট ছোট পিস করে নিলাম। আর 4টে ডিম নিয়েছি। এবার ডিম সেদ্ধ করতে দেব। জলের মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম, তাহলে ডিম দেওয়ার পর ফেটে যাবে না আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ডিম সেদ্ধ করে নিলাম। এবার কড়াইর মধ্যে দিয়ে দিচ্ছি জল। ফুলকপি সেদ্ধ করে নেব। অল্প লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব, তাহলে ফুলকপির কালারটাও বেশ ভালো হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে 2 মিনিটের মতো টাইম দিয়ে সেদ্ধ করে নেব। বেশি নরম করে সেদ্ধ করে নিলে ফুলকপিগুলো গলে যাবে। ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াই থেকে তুলে নেব প্লেটের মধ্যে। এবার ডিমের খোসা ভালোভাবে ছাড়িয়ে নেব সবগুলো। প্রতিটা ডিমে আমি ছুরি দিয়ে ফুটো করে নেব, তাহলে মশলা ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যাবে। এবার গ্যাস অন করে কড়াই মধ্যে রিফাইন তেল দিয়ে ফুলকপি ভাজতে দিয়ে দিলাম। ফুলকপি ভাজার সময় নুন আর হলুদ আমি কোনো ব্যবহার করছি না, কারণ আমি সেদ্ধ করার সময় লবণ আর হলুদ দিয়েছিলাম। তাই লাল করে ফুলকপিগুলো ভেজে নিলাম। এবার তুলে নেব একটা থালার মধ্যে। এবার ওই তেলেতে ডিম ভেজে নেব। তার জন্য ডিমের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কালারটা ভালো হবে ডিম ভাজার পর, তাই আমি এই মশলাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। ডিমগুলো আমি লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো রেখে। ডিমগুলো লাল করে ভেজে নিলাম। কড়াই থেকে তুলে নেব ডিম। এবার একটা মশলা পেস্ট করে নেব। মিক্সি জারে দিয়ে দিচ্ছি আদার টুকরো, রসুন, টমেটো আর পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম আর 2টো শুকনো লঙ্কা। অল্প জল দিয়ে পেস্ট করে নেব মশলা। এবার গ্যাস অন করে কড়াই মধ্যে দিয়েছি সর্ষের তেল, 2টো তেজপাতা, 2টো ছোটো এলাচ আর দারচিনির টুকরো 2টো দিয়ে দিলাম। 1/2 টিস্পুন গোটা জিরে। তেলের সঙ্গে এই মশলাগুলো নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব চপড করে কেটে নেওয়া পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পেঁয়াজটা প্রথমে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টিস্পুন আর হলুদ গুঁড়ো। কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম কালারের জন্য, আর আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার মিক্সিতে পেস্ট করে রাখা মশলা দিয়ে দিলাম। এবার আদা রসুনের গন্ধ যতক্ষণ না যাচ্ছে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 টিস্পুন আর জিরে গুঁড়ো 1 টিস্পুন। মশলাগুলো কষিয়ে নেওয়ার পর আস্তে আস্তে করে যখন তেল বেরোতে শুরু করবে, তারপর আমি দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি আর ডিম। ডিম আর ফুলকপি দেওয়ার পর মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। ফুলকপি সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম এবং ডিমটাও ভাজার সময় লবণ দিয়ে ভেজেছিলাম, তাই এখানে লবণের পরিমাণটা অল্প দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দেব জল। 2 বাটির মতো জল দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 5 থেকে 7 মিনিটের মতো ফুটতে দেব। ফুটে যাওয়ার পর সবার লাস্টে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো 1 টিস্পুন আর ধনে পাতা কোচানো। এবার গ্যাস অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে
স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর সার্ভ করে নেব ফুলকপি দিয়ে ডিমের কারি। বন্ধুরা, এইভাবে ফুলকপি দিয়ে ডিমের কারি একবার বাড়িতে ট্রাই করে দেখুন, ভাতের সঙ্গে ভালো লাগবে খেতে। সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই ফুলকপি দিয়ে ডিমের কারি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।